ঝাড়গ্রাম ডিফেন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের প্রতিষ্ঠানের সমস্ত সফল ছাত্রছাত্রীদের মধ্যে আজকে আমরা একজন প্রিয় ছাত্রকে পেয়েছি কাছে, সৌরভ মাইতি। তো সৌরভের কাছ থেকে তার কয়েকটি কথা শোনা যাক, তার অভিজ্ঞতা থেকে। তো সৌরভ, তুমি তোমার বাড়ি কোথায় বলো সবাই? গোয়ালমারার কাছে। গোয়ালমারা কোন দিকে? রোহিণী রগড়ার দিকে গোয়ালমারা। তো ওখানে ওর বাড়ি। তুমি আমাদের প্রতিষ্ঠানের প্রথম কার খবর পেয়েছিলে, মানে কার কাছ থেকে আমাদের প্রতিষ্ঠানের খবর পেয়েছিলে? আমি এখানে আমাদের ইংলিশ স্যারের কাছ থেকে পেয়েছিলাম। হ্যাঁ, উনি ফেসবুক থেকে দেখিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ফেসবুক থেকে দেখে ওর যিনি স্যার ছিলেন, ইংলিশ স্যার, ওনার কাছ থেকে তুমি খবর পেয়েছিলে। ইংলিশ স্যারের কোন নাম কি স্যার? জয় স্যার। জয় স্যার, তো স্যারকে থ্যাংক ইউ জানাবে। হ্যাঁ, তো স্যারের কাছ থেকে খবর পেয়ে ও আমার সঙ্গে যোগাযোগ করে এবং সে আমাদের প্রতিষ্ঠানে এসে যুক্ত হয়। কত বছর আগে, মানে কতদিন তোমার আমাদের প্রতিষ্ঠানে থাকা হলো? 2 বছর। 2 বছর প্রতিষ্ঠানে আমাদের থাকা হয়ে গেল। তো আমাদের প্রতিষ্ঠানে আসার আগে তুমি কোনো চাকরির পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ, দিয়েছিলাম। কি কি পরীক্ষা দিয়েছিলে? এসএসসি জিডি, দিল্লি পুলিশ একবার। দিল্লি পুলিশ দিয়েছিলে, এসএসসি জিডি পরীক্ষা দিয়েছিলে, তাহলে পরীক্ষাগুলো দেওয়ার একটা টুকটাক অভিজ্ঞতা ছিল? না স্যার, এমনি না পড়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, না পড়ে পরীক্ষা দিয়েছিলে, তারপরে এখানে এসে পড়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছো। হ্যাঁ। তো এখানে এসে তুমি কি দেখলে, যে পড়াশোনার সাপোর্ট সিস্টেমটা কিরকম পেলে? পড়াশোনার সাপোর্ট সিস্টেমটা খুবই ভালো। হ্যাঁ, এখানকার স্যাররাও খুব ভালো। এইখানে সবাই থাকে বন্ধুদের মতন। হ্যাঁ, সবাই বন্ধুদের মতন থাকে। আর সাবজেক্ট ওয়াইজ স্যাররা আছেন। হ্যাঁ, প্রত্যেক স্যার তোমাদের পড়াশোনার জন্য গুছিয়ে দেন জিনিসগুলো, যে এইটুকু এইটুকু লিমিট, এইটুকু তোমাকে পড়তে হবে। এবং যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য কি বলতে চাইছে, যারা দুর্বল স্টুডেন্ট যারা এখানে আসতে চায় তাদের জন্য তোমার কি বক্তব্য আছে? যারা দুর্বল স্টুডেন্ট, এখানে ক্লাস 4 থেকে পড়ানো হয়। যারা ম্যাথে, রিজনিং খুব কম পারে, ওদের জন্য এমন আছে যারা মানে এবিসিডি যে সিকোয়েন্সটা, এ থেকে জেড পর্যন্ত যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সও হয়তো ঠিক করে জানে না যে কোন অক্ষরের পর কোন অক্ষরটা আসে, এমনও আছে। তাদেরকেও আমরা হাতে ধরে সেটা শেখাই। এবং ক্লাস, ও ঠিক বলেছে, প্রাইমারি স্টেজের বই থেকে আমরা করাই, একদম ক্লাস 3-4 বই থেকে স্টার্ট করে আপার লেভেল পর্যন্ত আমরা পড়াই। আর তোমার প্রিপারেশন যখন তুমি নিচ্ছিলে, তখন তোমার কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি কঠিন মনে হতো? প্রথম ম্যাথটা কঠিন মনে হতো। হ্যাঁ, তারপরে ম্যাথটা আমার ঠিক হয়ে গেল। ম্যাথটা ঠিক না, ম্যাথে সেইভাবে তুমি সাপোর্ট সিস্টেম পেয়েছো। হ্যাঁ, হ্যাঁ, স্যাররাও খেটেছে এবং তোমরাও খেটেছো যথেষ্ট। হ্যাঁ, তাই তোমরা একটা সফলতার জায়গায় পৌঁছাতে পেরেছো। আচ্ছা, এখানে যারা থাকে বা তোমরা যে ছিলে যতদিন, থাকা, খাওয়া, পড়াশুনো সবকিছু নিয়ে এখানকার পরিবেশ সম্পর্কে তুমি কি বলতে চাও? পরিবেশ খুবই ভালো এখানকার পড়াশোনার দিক থেকে। সবাই পড়াশোনার দিকেই সবসময় মনোযোগ থাকে। সবসময় পড়াশোনার দিকে মনোযোগ থাকে, একটা নির্দিষ্ট রুটিন করা থাকে সারাদিনের। ওই রুটিন করে প্রত্যেক ছাত্রছাত্রীরা সারাদিনের শিডিউলটা মেনটেন করে, যে কোন টাইমে পড়তে হবে, কোন টাইমে তাকে একটু ঘুমাতে হবে, কোন টাইমে ফিজিক্যাল ট্রেনিং করতে হবে, কোন টাইমে একটু মজা করতে হবে। সবটাই এখানে একটা সিস্টেমেটিক হয়, যাতে পড়াশোনাটা এগিয়ে যায় এবং কেরিয়ারের দিকে আমরা এগিয়ে যেতে পারি। তো তুমি ফিজিক্যাল ট্রেনিং আমাদের সম্পর্কে তুমি কি বলতে চাইছো? ফিজিক্যাল ট্রেনিং কেমন হয় আমাদের? ফিজিক্যাল ট্রেনিং খুবই ভালো। আমাদের যে কোচ গোবেদা, উনি খুব ভালো করে গাইড করে দেন সবাইকে। প্রত্যেক জনকে একজন করে সবার ক্যাপাসিটি অনুযায়ী। এটা খুব ইম্পর্টেন্ট, যে আমি এটা দেখতে হবে যে কার লোড নেওয়ার ক্যাপাসিটি কতটুকু আছে। যে স্টুডেন্টের লোড নেওয়ার ক্যাপাসিটি নেই, তাকে আমরা সবার মতন করে ভাবলে চলবে না। একটা স্টুডেন্টের যতটুকু লোড নেওয়ার ক্ষমতা আছে, সেই রকম লোড বুঝে তাকে তার সঙ্গে ট্রিটমেন্টটা করা, সেইভাবে করা হয়। খুবই ভালো কথা এটা তুমি বলেছো, যে এটা আমিও দেখেছি যে আমাদের ফিজিক্যাল ট্রেনিংটা এমনভাবে হয় যে স্টুডেন্ট বুঝে তার উপর আস্তে আস্তে করে তার উপর লোড বাড়ানো। আচ্ছা, আমাদের যেটা প্রি মেডিকেল সিস্টেম মানে
যে ডিফেন্সের পরীক্ষাতে ফিজিক্যালে তুমি পাস করলে, ফিজিক্যালে পাস করার পরে আবার মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্টের অনেক ব্যাপার থাকে, যে সকল ছোট ছোট কারণের জন্য স্টুডেন্টরা মেডিকেলে কেটে যায়, একটা ভালো মেরিট থাকার পরেও, একটা ভালো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেখানোর পরেও, তারপরেও তার মেডিকেলের ছোট ছোট কারণের জন্য কেটে যায়। তো মেডিকেলের সাপোর্ট সিস্টেম এখানে কেমন ভাবে দেওয়া হয়, কেমন ভাবে মানে স্টুডেন্টদের এটা কতটা কাজে লেগে যায়? খুবই ভালো কাজে লাগে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দেখানো হয়। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দেখানো হয়। আমাদের মেডিকেল অফিসার আছেন, ওনাদের সাথে কনসাল্ট করানো হয়, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাদের কনসাল্ট করিয়ে আগে থেকে আমরা জেনে নিই যে একটা স্টুডেন্টের মেডিকেলে কি কি ফল্ট আছে, যে যে ফল্টগুলো আছে, যেগুলো রিকভারি করা সম্ভব সেগুলো আমাদের ওয়েতে আমরা সেগুলো রিকভারি করাই, এবং যেগুলো রিকভারি করা সম্ভব নয় সেগুলো আমরা বলেও দিই যে না, এটা রিকভারি করা সম্ভব নয়। এমনও হয়েছে যে কোনো একটা মেডিকেল ফল্ট একটা স্টুডেন্টের আছে, আমরা জানতে পারিনি, সেই মেডিকেল ফল্টের জন্য ওর হয়তো ওই চাকরিটা পেতে পেতে থেকে গেল, অল্প কারণে কেটে গেল। ওরও হয়েছে জীবনে একবার, আমার যেটুকু মনে আছে, একটা পরীক্ষাতে ছোট্ট একটা কারণে মেডিকেল ফল্ট ছিল বলে হয়নি, আবার সেই মেডিকেল ফল্ট পরে আবার বিভিন্ন ভাবে ট্রিটমেন্ট করে ওটাকে রিকভারি করে দেখা গেছে পরে আবার মেডিকেল ফিট হয়েছে, হয়ে তার সফলতার জায়গায় পৌঁছেছে। এবং সেই সাপোর্ট সিস্টেম আমাদের প্রতিষ্ঠান থেকে কেমন ভাবে করা হয়, খুব ভালোভাবে করা হয়। আর যেটা তারপরেরও প্রসেস, যেটা হচ্ছে ডকুমেন্টও একটা ইম্পর্টেন্ট পার্ট। যে স্টুডেন্টদের চাকরি পরীক্ষায় পাস করলো, ফিজিক্যাল হলো, মেডিকেল হলো, তারপর যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে প্রচুর কাগজপত্রের ব্যাপার থাকে, সেখানেও আমরা স্টুডেন্টদের যথেষ্ট পরিমাণে গাইড করি। হ্যাঁ কি না? যে বলো, তুমি কি বলতে চাইছো? যথেষ্ট পরিমাণে গাইড করা হয়। আমার যে ডকুমেন্টস ছিল না, ইডব্লিউএস, ওটাই। তো ওর একটা ডকুমেন্টস ছিল না, সেটা খুব কম সময়ের মধ্যে বের করা সম্ভব ছিল না। যাই হোক, সেটা আমরা আমাদের যারা টিম আছেন, টিমের সহযোগিতাতে ওটা আমরা নিজেরা ছোটাদোটা করে তাড়াতাড়ি করে ওটা বের করে দিয়েছি, যাতে ও সেটা টাইমের মধ্যে দাখিল করতে পারে। কারণ ওইসব চাকরি পরীক্ষাতে ডকুমেন্টস দেখানোর জন্য তো বেশি দিন সময় দেয় না, অল্প দিনের মধ্যে করতে হয়। তো আমরা একটা স্টুডেন্টের সাকসেস একটা জিনিসের উপর নির্ভর করে না, প্রচুর জিনিসের উপর নির্ভর করে। সে খাটলো, স্যাররা খাটলো না, হবে না। স্যাররা খাটলো, স্টুডেন্ট খাটলো না, তাও হবে না। ফিজিক্যাল ট্রেনিং একটা ম্যাটার, তাহলে রিটেন টেস্টে ভালো ফলাফল করার পরেও ফিজিক্যাল টেস্টে একটা ম্যাটার, সেখানে আমাদের গাইড প্রয়োজন হয়, সেখানে আমরা ইন্ডিভিজুয়াল গাইড করি। তারপরে সে যে থাকবে, একটা পরিবেশ প্রপার না পেলে তার থাকতে ইচ্ছে করবে না। তোমরা যারা এখানে আসতে চাইছো, তোমরা আসলে বুঝতে পারবে যে এখানে পুরো ফ্যামিলির মতন করে বন্ধুত্বপূর্ণ পরিবেশে থাকা হয়। স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে সম্পর্কটাও বন্ধুর মতন, দাদার মতন, সবাই গাইড করে তাদেরকে। এবং সেটা হওয়ার পরে তারপরে যখন মেডিকেল হবে, মেডিকেলে আবার অনেক জায়গায় বাধা আসে, সেই বাধাটা যাতে না আসে তার ব্যবস্থা করা হয়। তারপরে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন যেখানে হয়, সেখানেও ডকুমেন্টের ব্যাপারে আমরা গাইড করে দিই। এবং যখন কোনো স্টুডেন্ট নতুন এখানে ভর্তি হয়, চাকরি পরীক্ষা সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, তাকে আমরা এখান থেকে গাইড করি যে কি কি পরীক্ষা হবে, কেমন ভাবে হবে, কি সিলেবাস থাকে, কতগুলো নাম্বারের পরীক্ষা, কত কাট অফ থাকে, এই সব কিছু তাদের কিন্তু আমরা এখান থেকে গাইড করে দিই। এবং কোন টাইমে কি নোটিফিকেশন বেরোচ্ছে, কি ফর্ম ফিল আপ হচ্ছে, কিভাবে সে ফর্ম ফিল আপ করবে, সবকিছু আমরা এখান থেকে পার্সোনালি গাইড করে দিই। তো যারা তোমার জুনিয়র ভাইরা, যারা ভাই বোনেরা আসতে চায় আমাদের প্রতিষ্ঠানে, তাদের জন্য তোমার কি বক্তব্য বলো? বক্তব্য একটাই, যারা এখন বর্তমান 12 পাস করে আছে, ওরা আমাদের প্রতিষ্ঠান খুবই ভালো। ভালো মানে তুমি সেখানে আমাদের কাছে পড়ছো বা আমাদের কাছে পড়ে চাকরি পেয়েছো বলে ভালো বলছো, না একটা দুর্বল বাচ্চার জায়গা থেকে তুমি ভালো বলছো? দুর্বল বাচ্চাদের জন্য খুবই ভালো। হ্যাঁ, এখানে প্রত্যেককে গাইড করা হয় একজন একজন করে। হ্যাঁ। দুর্বল বাচ্চাদের জন্য খুবই ভালো। তারা তাহলে আসতে পারে, এখানে হ্যাঁ। এসে যোগাযোগ করতে পারো। তো যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চাও তাদের জন্য আমি বলি, আমাদের ঝাড়গ্রাম স্টেশনের পাশেই আবাসিক প্রতিষ্ঠান। যারা আবাসিকভাবে থেকে পড়াশোনা করতে চাও তাদেরও ব্যবস্থা আছে, এবং যারা অনাবাসিকভাবে বাড়ি থেকে যাতায়াত করে পড়াশোনা করতে চাও তাদের জন্যও ব্যবস্থা আছে। তোমরা আসতে চাইলে অতি সত্বর যোগাযোগ করো। এবং নতুন ব্যাচ আমাদের শুরু হয়েছে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে নতুন ব্যাচে ভর্তি নেওয়া চলছে। এখন তোমরা যারা আসতে চাও, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমরা আছি তোমাদের পাশে, পরিশ্রম তোমরাও করবে, আমরাও কঠোর পরিশ্রম করব। আমরা তোমাদের রাস্তা দেখাবো, তোমরা হাঁটবে, অবশ্যই সফল হবে। ভরসা করে তোমরা এগিয়ে এসো। আর আমরা
তোমাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দিশা দেখাবো। ভালো থেকো। আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সৌরভের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সুস্থভাবে সে তার ট্রেনিং কমপ্লিট করে বাড়ি ফিরে আসুক। বাবা মার মুখ এমনি উজ্জ্বল করেছে, আরও বাবা মার মুখ উজ্জ্বল করুক। আর আমাদের প্রতিষ্ঠানকে যাতে মনে রাখে, ভুলে না যায়। হ্যাঁ, প্রতিবারে আসলে স্যারদেরকে একটু দেখা করবে, স্যারদের সাথে। সেটা শুধু সৌরভকে না, আমি সবাইকেই বলবো যে আমাদের সঙ্গে যাতে যোগাযোগ রাখে, যোগাযোগ থাকে। আমরা কোনো সময় ভুলি না, কোনো ছাত্রছাত্রীকে আমরা কোনো সময় ভুলে যাই না। অতএব তোমরাও যাতে ভুলে না যাও। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর তোমাদের জন্য ওয়েলকাম থাকলো। তোমরা আসো, যোগাযোগ করো, ভালো থেকো, সামনের দিকে এগিয়ে যাও, সফল হও। ধন্যবাদ।